আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মই আল্লাহর রহমতে ভালো আছি। তাপু ভাইয়েরা এই যে সকালবেলা আর কি বেন্ঠালে উঠছে আর কি রুটি বানাইতে আসি আর এই যে ডিম পোস্ট করবো। হাতের মধ্যে কোনো আডা মাহন্য আছে, কারণ ওই যে কতে কইছে মুই তো আটা সেদ্ধ করে লই না ভালো করে বেললে যদি থুইয়ে দিই তাহলে হয়েছে লাগিয়ে যাইবে। হেডফোন হয়েছে কয়েকটা বেললে বাজিয়ে বাজিয়ে গরম গরম নিয়ে রায়নের উপর দিমু আর লগে ডিম পোস্ট আর থাকবে চা। আর এটা তো মানে যে সময় কারফিউ চলে সেই সময় আর কি লকডাউনে সবাই তো বাড়ি মোরা এখন তো ঘরবন্দি সব কিছুই আর আল্লাহ বিল্লাহ করতে আসি আর একটু একটু করে ভিডিও করি। রায়নের আব্বু কয় ভিডিও করো কি লইয়া খালি খালি কোনো নেট নাই কিছু নাই, আবার দেশের কি অবস্থা ভালো লাগতে আছে না, টেনশন ভরা জীবন নিয়ে এই ভিডিওটা কিন্তু শুরু। তারপরও টেনশন কিন্তু পেট তো চালাইতে হইবে, এর জন্য কিন্তু রান্না বাড়া খাওয়া লওয়া সব কিছুই ওইতে আছে। তাই এই যে ডিম পোস্টের মধ্যে আবার মুই একটু মরিচের গুঁড়া ওই যে হুগনা মরিচটা আলাদা আছে না হেয়ে গুঁড়ি থুই দিছি হেই আর কি দিয়ে দিছি, হেলে আর কি মোদ্দার একটু ডিম পোস্টটা খাইতে একটু ভালো লাগে। তাই আজকের পরোটা বানাই না, এই ডিম পোস্টই আর ওই যে রুটি আর ওই যে লগে থাকবে চা। তা মোর প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করে, আর নতুন কোনো যদি আপু ভাইয়ারা দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মুই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আপু ভাইয়ারা। আর মুই কিন্তু আজকে একটা আপনাকে স্পেশাল একটা রেমেডি শেয়ার করবো, এটা হয়েছে যে মাথার হেয়ার প্যাক। কারণ মুই যেভাবে দিই মাশাল্লাহ কিন্তু মোর অনেক লম্বা চুল আছে, কারণ ছোটোবেলা থেকে কিন্তু মুই ঘরোয়াভাবে চুলের অনেক যত্ন নিছি। মোর বোন এগো সবাই মা বোন সবাইরই চুল আছে মাশাল্লাহ দিলে, কিন্তু চুল প্রচুর চুল ওঠে। আপনাকে একদিন দেখা মনে যে মোর কত কলিজে চুল হয়েছে। মুই চুল কিন্তু করি না, বাড়িতে মুই লইয়ে যাই নিয়ে মাটির নিচে পুঁততে রাখি। মোর কিন্তু পলি ভরা চুল আছে, আপনারা যদি দেখতে চান দেখাইতে পারি। এর আগে কয়েকবার নিয়ে মাটির ভিতর নিয়ে রাখছি, তারপরও মাশাল্লাহ দিলে যে চুল আছে খারাপ না। চুল তো দেখেন না ঠিক না, এই জন্য চুল দেখাইতে পারলাম না। তাই এখানে যা যা লইছি আপনারা যদি এই রেমেডিটা দেন তাহলে কিন্তু অনেক উপকার পাইবেন। এটা কিন্তু সপ্তাহে একবার বা 15 দিন অন্তর একবার দিলেও কিন্তু অনেক কাজ দেয়। এখানে হয়েছে যে গুঁড়োর দুইটা দেখলেন, একটা হয়েছে নিম পাতা গুঁড়া আর একটা হয়েছে মেহেদি পাতা গুঁড়া। এই মেহেন্দি পাতা হয়েছে যে মগ দেশগুনি মুই পাতা ছিঁড়িয়া এরপর হয়েছে যে শুকাই এরপর ব্লেন্ডার করে নিয়ে আসি। কারণ হয়েছে যে ঢাকা শহর বইয়ে তো মুই সবসময় চাইলেই তো মুই মেহেন্দি পাতা মুই পামু না, যার জন্য এরপর এই কাজটা করছি। আর নিম পাতাও কিন্তু চাইলেই মানে তাজা একটা ডাল যে আন্যা বাট মুইহর মুহেও কিন্তু পারমু না, কারণ যে সময় লাগবে সে সময় দেখা গেছে মুই অনেক দূর অনেক চাইতে অনেক দেরি হয়ে যাবে। এরপরে কিন্তু ওই পাতাগুলো কি করছি শুকাইয়া এরপরে এরম করে কিন্তু মুই রাখিয়ে দিই, যে সময় মোর কাজে লাগে। যেমন ফেস প্যাক বা হেয়ার প্যাক যে কোনো প্যাক বানাইতে কিন্তু এইসব খুবই কাজে লাগে। আর হয়েছে মেথি আর হয়েছে টক দই আর তেল, এগুলো সব কিছু একলগে ব্লেন্ডার করলাম। আর অ্যালোভেরা তো দেখলিনি, আর অ্যালোভেরা কিন্তু পাওয়া যায়, দেখা গেছে অনেকে কিন্তু দেখা গেছে ব্যালকনিতে বা ছাদে এগুলো কিন্তু রুইয়ে থাকে। আর মুই কিন্তু ওই যে 20 টাকার ওইটা কিনে আনছি, যারা ওই যে শরবত বিক্রি করে না রাস্তার সাইডে হ্যাগোদার দিয়ে কিন্তু 20 টাকা ওটা কিনে আনছি। ওটা দিয়ে কি অনেক দিনই অনেক কাজেই লাগবে আনে মোর, কিন্তু মুই ত্বকে ওটা সরাসরি দিতে পারি না, হলে ত্বকটা অনেক চুলকায়। তাই রায়নের আব্বুর মাথায় দিয়েই আমাকে দেখাইতে আসি, এই যে চুলের গোড়ায় দিয়ে সমস্ত চুলে দিয়ে। আর হয়েছে যে মেথিটা কিন্তু অনেক কাজ করে, চুল জাগো ওই যে সিল্কি একটা মানে সোজা হয়ে যায় একবারে ধরতে গেলে। মোর পোলায় দেবে, ও কইতেছে আম্মু মুইও দিমু, ও গামছা কান্দে নিয়ে খাড়াই রইছে, ওরেও দিয়ে দিতে কইছে। তো এইটা দিয়ে কিন্তু যে সময় শুকাইয়ে যাইবে এরপর কিন্তু দুই হালাইলি হয়ে যাইবে। আর যেদিন দেবে সেদিন কিন্তু শ্যাম্পু করা যাইবে না, কারণ এটা তো ধোয়া চুলেই দেওয়া লাগে। বেশি ময়লা চুলে তার কোনো রেমেডি দিলে কোনো কাজ করবে না, চুলগুলো কিন্তু এমনি পরিষ্কার থাকতে হইবে। এরপর এইটা দিয়ে ওই দিন আর শ্যাম্পু না করাই ভালো, পরের দিন শ্যাম্পু করে হেলাইলি হইবে, কারণ ওটার যে একটা গুণাগুণ ওইটা থাকিয়ে যাইবে গোড়ায়। আর একটা ভালো কিন্তু একটা ঘেরানো হয়, কারণ এটা এ জায়গায় তো আর ডিম ব্যবহার করি নাই, ডিমও কিন্তু সাদা অংশ লইলে লওয়া যায়, কিন্তু মুই ডিম লই নাই, কারণ ডিম লইলে হেলে শ্যাম্পু করা লাগবেই, কারণ ডিমের যে একটা গন্ধ ওইটা কিন্তু থাইকে যায়। ডিম ছাড়া এইভাবে দিছি টক দইটাও দিয়ে হেলেগে কিন্তু এটার কোনো গন্ধ নাই, আরও সুন্দর একটা ঘেরান বাইরেছে। কারণ অ্যালোভেরা মেহেন্দি তারপর নিম পাতা মেথি এতে কিন্তু একটা অন্যরকম একটা ঘেরান আছে। আর এই একটু প্যারাশুট তেল দিছি আর কি, প্যারাশুট নারিকেল তেলটা ওইটা একটু দিছি। তো এখন হয়েছে যে মুই হাঁক বয় দিমু কুমার হাঁক চিংড়ির মাঝে রানমু।
তা আলুও দিমু লগে, কারণ আলু না দিলে তো ভালো লাগবে না। আর গতকাল ভিডিওতে দেখছেন মুই কুমার শাক কাটি কুটি থুয়ে দিছি, ওইটাই দুইয়ে টুইয়ে থুইছি আর কি, ওইটাই আর কি রানমু বা একটু মাহা মাহা করে রানমু, ভালো লাগবে খাইতে। তা মোর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আসলে এখন তো দেখা মুই বুঝি নাই যে আগে অনেকের লাইক দেখছি কমে গেছে, আবার অনেকের আগের মতো লাইক নাই। এটা নাকি নেটের সমস্যার লাগে হইতেই পারে, কারণ এক লগে তো সবার ভিডিওতে লাইক কমে যেতে পারে না, সবাই তো আর লাইক দিতে ভুল করতে পারে না। কারণ মোরা যান একের অপরের ভালোবাসা ভিডিওগুলো দেখি, হেরা নিশ্চয়ই মানে লাইক দিতে কিন্তু ভুল করি না, এটা মোর বিশ্বাস আছে। সবাই কিন্তু লাইক দিয়েই দেখে মোর ভিডিওতেই। তো আগে কত লাইক হইতো, এখন হাতে গোনা 20টা 25টা লাইক হয় মাত্র। তাই এখন হয়েছে যে কুমার হাটটা বয়ে গড়টা একটু আবার একটু গুছগাছ করে নিতে আসি। ওর আব্বু সাদে গেছে রায়নরে লইয়া, কারণ রায়নের মাথায় কিন্তু ওই যে হেয়ার প্যাকটা দিয়ে দিছি। আর এটা কিন্তু চুল ধোয়ার পর যে চুলটা কত সিল্কে হয় এটা কিন্তু আমি দেখাইতে পারলাম না, কারণ মুই তো চুলের ভিডিও করবো না। তা রায়নের আব্বুর কই কি তোমার চুলগুলো আবার একটু দেখাই, দূরও চুল নাই, মাথা কিছু নেই, আর কিন্তু সামনে দিয়ে চুল নাই। তারপর ওইটা দিয়ে দিছি বড়ই জোর করিয়া যে আও সামনে আও টুলে বও দিয়ে দিই, নাইলে মোর ভিডিও করবো কেমনে। পরে অনেক জোরাজোরি করে আরে ভিডিও সামনে আনি এরপর আর কি চুলে দিয়ে দেখাইলাম। আর মোর মাসাল্লা দিলে কুমড় একটা কিন্তু হয়ে গেছে। আর কুমড় একটা খাইতে এত মজা হয়েছে কি কম, অনেক দিন পর কিন্তু আমি কুমড় শাক রান্দা ডাক খাইলাম একটু হামা করে বাজ্যে। আবার এটা কিন্তু ওই দেখা গেছে যে সময় সিম টিম হয় না, এই সময় দিয়ে বাগার দিলেও ভালো লাগে। তো এখন হয়েছে মাছটা বুনা করে লইতে আসি। এখন হয়েছে যে ওই যে অনেকে কয় না কাকলি মাছ, কাইক্কা মাছ, বগা মাছ, এই মাছটারে সুন্দর ময় মশলা দিয়ে বুনা করলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। মাশাল্লাহ তরকারিটা এত মজা হয়েছে, মাছটার মধ্যে আর তো অনেক ভালো লাগছে। এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ, আর মাছটা খাওয়া কিন্তু এমনি শুনছি ভালো অনেক। তা ফাইনালি কিন্তু মোর রান্না বাড়া হয়ে গেছে। এই ধান অল্পের মধ্যে শাক ভাজা আর হয়েছে মাছ আর ভাত, এই আজকে মুখ দুপুরের খাওয়ার। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে এখনও বাঁচতে আছি বা খাইতে পারতেছি ভালো সব কিছু। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।